এই পাশে দেখো এখানে আরেকটা মন্দির আছে, ওইটার জন্য এখন এগিয়ে যাব, চলো। আর দেখো রাস্তার মধ্যে কি সুন্দর করে আলপনা দেওয়া আছে। এই পাশ দিয়ে সোজা যেতে হবে, পুরো আলপনা দেওয়া রাস্তা। এই যে এটা ছিল হলো সমাধি মন্দিরটা। এখন আমরা এই পাশে যাব, এই আরেকটা মন্দির আছে, এটা দর্শন করব। দেখো এই সমাধিটা দেখে এসে এখন এই মন্দিরটাতে চলে যাব, চলো চলো। এই যে কি সুন্দর মন্দির, দর্শন করি। এই যে দেখো এখান থেকে বেরিয়েছিলাম। এই যে দেখো মন্দিরটা কি সুন্দর, চারপাশটা। এই পাশে দেখো শ্রী মাধব। এই দিক দিয়ে এক পাক ঘুরে আর আমরা বেরিয়ে পড়বো। এই পাশে দেখো বিষ্ণু স্বামী এখানে আছে। এই পাশ দিয়ে পুরো এখানে স্টোরি ডেসক্রাইব করা আছে, তোমরা দেখতেই পাচ্ছ। আমরা এগিয়ে যাচ্ছি এইভাবে দেখতে দেখতে। এখানে আছে নিম্বারকা, দেখো এই পাশ দিয়ে আমরা এগিয়ে এখন বেরিয়ে পড়বো। সো আমি হলো দৌড়াচ্ছি, বিকজ আমি শ্যামকুণ্ড আর রাধাকুণ্ডটা দেখিনি, এখন দেখতে যাচ্ছি, চলো। এই যে ফার্স্ট যেটা মন্দির দেখলাম, এটার পাশেই হলো শ্যামকুণ্ড আর রাধাকুণ্ড। এই যে দেখো, এই যে এটাই হলো শ্যামকুণ্ড আর রাধাকুণ্ড। বড় বড় মাছ আছে, চলো। এই চৈতন্য মঠের ভিতরেই আমরা দুটো মন্দির দেখে নিলাম আর একটা কুণ্ড দেখে নিলাম। মানে এগিয়ে যাচ্ছি, আর একটা কিছু আছে, ওটা দেখবো, তারপর এখান থেকে বেরিয়ে নেক্সট লোকেশনে যাব। এই পাশ দিয়ে আমরা দেখে আসলাম জাস্ট মন্দিরটা। এখন আমরা এগিয়ে যাই নেক্সট আরেকটা মন্দির দেখার জন্য। দেখো এটা হলো সিক্স আর্মস শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু। এই পাশ থেকে আসলে এই দিকে হলো এই মন্দিরটা, তার পাশেই আরেকটা মন্দির আছে, চলো দর্শন করে নিই, দেখি পাশে কি মন্দির আছে। এই যে দেখো শিলা প্রভাবানন্দ ভজন কুটির। এই যে এটাও হেরিটেজ প্রপার্টি হিসাবে ডিক্লেয়ার হয়ে গেছিলো 2019-এ। তো এখন এটাও দর্শন হয়ে গেল। তার পাশে সামনের দিকে আরেকটা আছে, আর এই পাশ দিয়ে হলো গেট নাম্বার 2। আমরা আসলাম গেট নাম্বার 1 দিয়ে। গেট নাম্বার 1 দিয়ে সোজা আসলে দুটো মন্দির ক্রস করে 3 নম্বর মন্দিরের সামনেই হলো গেট নাম্বার 2। এবার চলে যাব এই পাশে। আমি আর দিদা এগিয়ে যাচ্ছি নেক্সট মন্দিরটা দেখার জন্য, চলো। এটা হলো সমাধি টেম্পল অফ শেরলা ভক্তি প্রজনান यात्री महाराज, চলো। এই যে দেখো সমাধি মন্দির। এটার যদি ঠিক এই পাশে দেখি, এটাও হলো সমাধি টেম্পল অফ শেরলা গৌর কৃষ্ণ দাস বাবাজি মহারাজ। তো চলো এই মন্দিরটাও দেখে আসি। আর এইদিকে হলো মহাপ্রসাদ হল, এখানে প্রসাদ দেওয়া হয়। আর এইখানে অনেকটা বড় পুকুর আছে, চলো। এখানে এই যে বড় পুকুরটা, যেখানে অনেক বড় বড় মাছ ছিল, ওই পুকুরটা। এই পাশেই সমাধি। এই আমরা এখন গেট নাম্বার 2 দিয়ে বেরিয়ে যাব, চলো। এই যে দেখো এখানে পুরো হিস্ট্রিটা লেখা আছে। এইখানে হলো সমাধিটা, তোমরা যদি দেখতে পাচ্ছ। আর এখানে একটা গাছ লাগানো আছে, যেটা হলো সমাধির উপরে গাছটা লাগানো হয়েছে। ওই মন্দির থেকে একটু এগিয়ে আসলেই এই চাঁদ গাছির সমাধিটা আমরা দেখতে পেলাম। এখন নেক্সট লোকেশনের জন্য এগিয়ে যাচ্ছি। এই সাইডে দেখো এক লাইনে আম গাছ লাগানো,
দেখো এটা জগন্নাথ বলদেব সুভদ্রার মন্দির মায়াপুরের। চলো দর্শন করাই। এই যে দেখো আমরা পড়লাম ভিতরে জগন্নাথ টেম্পলের মায়াপুর। চলো দেখাই তোমরা। বহুত সুন্দর মন্দিরটা, খুব সুন্দর মন্দিরটা। দেখো কীর্তন করে তারা, বাহ কি সুন্দর। দেখো পিছন দিকে যে হরির নাম নিচ্ছে, এগুলো সব ফরেনার। কি সুন্দরভাবে হরির নাম নিচ্ছে। দেখো সারাউন্ডিংটা কত বড়। এটা স্নানবেদী অফ শ্রী শ্রী জগন্নাথের। আর আমরা যদি এদিকে যাই এখানেও কিছু দেখাতে পারবো। চলো এই দেখো কি সুন্দর করে এখানে পেন্টিং করে সব কিছু ডেসক্রিপশন দেওয়া আছে। দেখো এই পাশ থেকে যদি আমরা সোজা আসি, এইখানেও কিছু দেখার জিনিস আছে। চলো তোমাদেরকে দেখাই। আর পিছন দিকে চ্যান্টিংটা কত ভালো লাগছে দেখো তোমরা জাস্ট। এইখান থেকে দেখো এই যে এত বড় একটা পুকুর আছে, আর তার পিছনেও একটা গৌড়ের মন্দির আছে। চলো দেখে আসি। এই পাশ দিয়ে গেলেই ওই যে মন্দিরটা এই যে তোমরা যদি দেখতে পাচ্ছ, এই দেখো গৌড়। এই পাশেই হলো জগন্নাথের মেন মন্দিরটা, আর এই পাশ দিয়ে গেলেই আমরা মন্দিরটা দেখতে পাবো। তো চলো তোমাদেরকে দেখাই। এসেছি যখন, আর কবে না কবে আসবো, তার জন্য দেখিয়ে নিই, তারপর বেরিয়ে যাব এই লোকেশনটার থেকে। দেখো জাস্ট মন্দিরটা কি অসাধারণ সুন্দর কালার করা আছে। এই যে খুবই সুন্দর, দেখার মতন। জাস্ট দেখো ঠাকুরটা কি সুন্দর দেখতে। এই যে আমার পিছনে এই ঠাকুরটা। এদিকে যদি দেখো, এখানে চ্যান্ট হরে কৃষ্ণা অ্যান্ড বি হ্যাপি। এখানে একটা লোকেশন আছে যেখানে চ্যান্ট করতে বলছে, দেখিয়ে দিচ্ছি। এই যে লোকেশনটা যে আছে, এখানে লেখা আছে যে চ্যান্ট হরে কৃষ্ণা অ্যান্ড বি হ্যাপি। 108 বার জপ করতে বলেছে। এই যে এই লোকেশনটাতে দেখো। তো চলো এখন এইবার এখান থেকে বেরিয়ে যাই। পুকুরের এই সাইড দিয়ে বেরিয়ে যাব। এই সাইড দিয়ে আমি এসেছিলাম, এই পাশ দিয়ে বেরিয়ে যাব। লোকজনের ভিড়টাও আজকে কম আছে, খুব ভালোভাবে দর্শন হয়ে যাচ্ছে। এখনও কিন্তু জগন্নাথের মন্দিরে হরে কৃষ্ণ জপ নেওয়াই হচ্ছে। ওখানে চৈতন্যদেবেরও স্ট্যাচু আছে। চলো এখন আমরা এই রাস্তা ধরেই বেরিয়ে যাবো। আর কত মহারাজকে দেখা যাচ্ছে দেখো। আমরা তো দর্শন পাই না, এইখানে কত মহারাজ। পিছনের দুটো মন্দির দর্শন করে এবার বেরিয়ে পড়েছি নেক্সট লোকেশনের জন্য। নেক্সট আরেকটা দর্শন করব। চলো তোমাদেরকেও দেখাবো। তখন ওনার রাজবাড়ি ছিল এখানে, সেই রাজবাড়িটাকে ধ্বংসরূপে পরিণত হয়ে গিয়েছে। ভেতরে গিয়ে চাইলে একটু দেখি। আচ্ছা ঠিক আছে। এই দেখো এটা একটা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এখানে দেওয়া আছে। আর চলো সামনে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কি লোকেশনে আসলাম।
বল্লাল ডিপি। এটা হলো অ্যাসোসিয়েটেড উইথ দ্য নেম অফ কিং বল্লাল সেনা অফ সেনা ডাইনেস্টি। By this extensive mold has been excavated by the Archaeological Survey of India between 1982 to 1983 and 1988 to 89. Excavation has been revealed a stupendous, অনেকটা বড়, তোমরা পজ করে একটু পড়ে নেবে। আর এই দেখো এটা ভাঙা হয়ে গেছে, চলো দেখাই। এই যে দেখো দিদারে লইয়া আইরাম এই একটা বড় মনিউমেন্ট দেখবার লিগে, চলো। এই দেখো একটা বয়স্ক ভদ্রমহিলা যার খালি চিল্লাইতে চিল্লাইতে এই লিগে পাঠাই দিছে আগে। এই যে দেখো পিছন দিকটা দেখো, এই যে দেখো আগের দিনের রাজার রাখা আছে এখানে, খুব সুন্দর করে বানানি আসছিল কিন্তু ভাঙ্গা দিছে এলি এখন এরকম আছে। চলো দেখাই। এই যে দিদার বদিজার, এই যে দেখো কি সুন্দর পুরাটা এরকম করা আছে। এখানে গড় আসছিল, গড়টা ভাঙা হয়েছে। দেখো ভিতরের রাস্তা দিয়ে ঢুকলে এই পাশ দিয়ে বেরিয়ে আসা যায় আর এই পাশ দিয়ে আবার গিয়ে উঠা যায়। এটা পুরোটা কাভার্ড ছিল কিন্তু ভাঙা হয়ে গেছে। চলো। আর এই যে দেখো সামনে একটা এত বড় পুকুর আর ওই দিক দিয়ে আমরা উঠুম। চলো। এই যে দেখো চাইরো পাশে এরকম করে করা, তো আমরা এখন এই রাস্তা দিয়ে বাইরে যাবো। চলো দেখি। এই যে ওই পাশ দিয়ে আসলাম আর এবার এই দিক দিয়ে যাব। চলো। এই যে এটাই হলো স্ট্রাকচার, এই স্ট্রাকচারটাই থেকে গেছে এখন অবধি, বাকিটা পুরো ভাঙা হয়ে গেছে। ওই যে বৌদি এগিয়ে চলে যাচ্ছে, চলো আমিও যাই। এই যে দেখো এরকম বড় বড় সিঁড়ি করা আর ওইখানে হলো আমাদের টোটো। চলো এবার টোটোতে উঠে যাব। তো এই লোকেশনটাও দেখে নিলাম খুব সুন্দরভাবে, এখন যাব নেক্সট লোকেশনের জন্য। তো এই লোকেশনটা দেখে এখন বেরিয়ে গেলাম, নেক্সটটা দেখবো। চলো। এইখানে হলো করা আছে লর্ড শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান। তো চলো। এই যে জন্মস্থানের স্ট্রাকচারটা দেখলাম, তার আগে আমরা কালকে নবদ্বীপের স্ট্রাকচারটা দেখে নিয়েছি, ওটা হলো অ্যাকচুয়াল। আর এইটাতে জাস্ট প্লেসমেন্টের জন্য অ্যান্ড এটাকে একটু বড় করে স্ট্রাকচার দিয়ে তৈরি করা হয়েছে। আবার এসে স্কনের কাছাকাছি আমরা পৌঁছে গেলাম। এই যে দেখো শাইন করছে। এই যে ফাইনালি এসে মায়াপুর চন্দ্রদয়া মন্দির চলে আসলাম। গেট নাম্বার 1 দিয়ে ঢুকবো। চলো। গেট থেকে এই পাশে ডাইরেক্টলি আসলে এখানে 3টে কুপন কাউন্টার আছে, কুপন কাউন্টার থেকে কুপন কেটে নেব। এটা ভেন্যু হলো নামহাতা ভবন, 60 টাকা করে। এইখানে এই যে মেনু, গেটের থেকে এই পাশে আসলে আমরা টিকিট নিয়ে নিলাম। এখানে হলো নন স্টপ হরি সংকীর্তন হয়, এইখানে ভিতরে সংকীর্তন করছে দেখো। আর এই দেখো ভিতরে মন্দিরটা কি সুন্দর, খুবই সুন্দর দেখতে। পুরোটা খেরের মন্দির আর ভিতরে দেখো এই যে দেখো এখানে কীর্তন ননস্টপ। এই যে দেখো হরির নাম যেখানে হয়, খুব সুন্দরভাবে দর্শন করে নিলাম। এখন এগিয়ে যাব, আরো দেখবো, তোমাদের সাথে যতটা পসিবল হবে শেয়ার করব। সোজা রাস্তা ধরে চলে আসলাম, এখন সোজা যাব, গিয়ে আগে মেইন মন্দিরটাতে দর্শন দেব, তারপর বাকি সব কিছু দেখব। এই যে এদিকে চলে আসলে এইটা হলো থাকার জায়গা ভক্তদের জন্য, আর এই পাশে সোজা গেলে হলো পাবো হলো মন্দির,
তারপরে কীর্তনের জায়গাটা। চলো এই জায়গাটা ফরেনাররা কি সুন্দর করে।